গুড মর্নিং ফ্রম মুন্নার। তো রাতের ঘুমটা বেশ ভালোই হলো। কালকে ক্লান্তও ছিলাম, প্লাস কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, নিস্তব্ধ একদম জায়গা। তো বেশ ভালোই হলো। এবং এখানের পরিবেশটা চারদিকে খুবই ভালো, গাছগাছড়ায় ভরা একদম। এবং অনেক ধরনের গাছও আছে, আপনি চাইলে গাছ চিনতে পারেন, ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন স্পাইসের গাছ। তো সেগুলো সবই আজকে এক্সপ্লোর করব। তো আপনাদের এখন আমি দেখাই যে রাস্তাটা প্লাস যে রিসোর্টটা আমি আছি সেটার ভিউটা প্রথমে দেখাই। এইটা হচ্ছে মেন রাস্তাটা রিসোর্টের সামনে, যেটা থেকে কালকে আমরা এসেছি। দেখুন কত সুন্দর রাস্তা ছিল, আর গুগল ম্যাপ ভুলভাল দেখিয়ে আমাদেরকে কত বাজে রাস্তা দিয়ে নিয়ে এলো। তো এই হচ্ছে আমাদের রিসোর্টের এন্ট্রির গেটটা, ঠিক আছে। এবং নিচে অনেক প্রপার্টি আছে, দেখলাম নিচে অনেক থাকার জায়গা আছে। আর এইগুলো সবই প্রপার্টির মধ্যেই মনে হয় বিভিন্ন জঙ্গল এবং গাছগাছড়া এবং তাদের নিজেদের যে বিভিন্ন গাছ লাগিয়ে রেখেছে সেগুলো রয়েছে, ঠিক আছে। সামনেও দেখছেন ওখানে অনেক রিসোর্ট আছে। তো এইটা আমাদের রিসোর্টের এন্ট্রির গেটটা, এটা দিয়ে আপনাদের ঢুকে দেখাচ্ছি। তো এটা আমাদের রিসোর্টের ভেতরটা, এখানে আমাদের গাড়িগুলো রাখা আছে, কারণ নিচ দিকটা অনেকটা ঢালু আছে। তো গাড়িটা কাল এখানে রেখে গেছিলাম। তো এখান থেকে এবার দেখুন নিচে ঢালুভাবে চলে যাচ্ছে। এখানে ঠান্ডা আছে মোটামুটি, মানে এনজয়েবল ঠান্ডা। তো এখানে ঢালটা অনেকটা হয় বলে গাড়িটা কালকে নিয়ে আসিনি, বাট নিয়ে এলেও হতো, অসুবিধা কিছু ছিল না। তো এই যে ফার্স্ট রিসোর্টটা দেখছেন, এটাই আমরা নিয়েছি কালকে। এবং এখানেও নিচের দিকে আরও অনেক ঘর আছে। ওই যে নীল বাড়িটা দেখছেন, ওটাই হচ্ছে ওদের রেস্টুরেন্ট কাম কিচেনটা। চলুন এই দিকটা দেখাই। এইটা হচ্ছে নিচের দিকটা, এটা আরেকটা রিসোর্টের এন্ট্রি। এখানে মনে হয় কেউ আসেননি কালকে। তো দেখুন পেয়ারা গাছ লাগিয়ে রেখেছে, এদিকে পেঁপে গাছ আছে। এই গাছগুলো কি জিজ্ঞেস করবো, এগুলো চা গাছ তো নয় মনে হচ্ছে, এলাচ গাছ বা কিছু হতে পারে। তো এটাতে আমরা আছি, এই রিসোর্টটাতে। এবং নিচে অনেক রিসোর্ট আছে ওইদিকে। এখানে আপনাদের একবার একটা কটেজের ট্যুর দিয়ে দিই। এই ঢুকতে একটা ছোট্ট বারান্দা মতো রয়েছে, এখান থেকে ঢুকে এখানে পাশাপাশি দুটো রুম রয়েছে, ছোট্ট একটা কিচেনের মতো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এদিকে একটা রুম, খুব হাই সিলিংওয়ালা ছাদ, আর এখান থেকে রয়েছে আপনার বারান্দাগুলো খুব সুন্দর। বারান্দা থেকে আপনি সুন্দর ভিউ পাচ্ছেন ওদিকে কটেজের। আর এখানে এই হচ্ছে অ্যাটাচ বাথরুম রুমের সাথে, ঠিক আছে। চা কফি এসবের জন্য দেওয়া আছে। আর সেম জিনিসটাই আপনি এদিকেও পেয়ে যাবেন, এদিকেও একই জিনিস, জাস্ট মিরর ইমেজ। ওখানেও বাথরুম রয়েছে। আর তো বেশ সুন্দর ব্যবস্থা। আমরা এখন এলাম ব্রেকফাস্টে, টিপিক্যাল কেরালা ব্রেকফাস্ট। এটা কি বলছে, এটা রাইস কেক, আচ্ছা এটা কাটালা কারি। হ্যাঁ চাপ দিয়ে বানায়। এটা কাটালা কারি দিয়ে খাচ্ছি। এটা মোটামুটি ভালোই লাগছে, কিন্তু টেস্ট বারটা ডেভেলপ করেনি, তো খেতে একটু অন্যরকম লাগছে। বাট সব কিছু এখানে হোমমেড, হোম কুকড। আমরা ডে 2 স্টার্ট করছি আমাদের মুন্নারের সাইট সিইং। আমরা এখন প্ল্যান আছে পোপারা হয়ে ওখানে একটা ড্যাম দেখে আমরা মেন যেটা ফলসটা আছে পেরিয়া কানাল ফলস সেটা দেখব। এবং মেনলি আমরা গ্যাপ রোড এবং যেটা লকহার্ট টি গার্ডেন ওই রোডটাতেই আমরা থাকবো মেনলি, কারণ অন্য সাইডটা আমাদের যাওয়ার প্ল্যান নেই আজকে, অনেকটা জ্যাম থাকবে বলে। তো দেখা যাক কতটাই কভার করতে পারি। তো যেটুকু আমি এখানে লোকালে আইডিয়া করলাম যে ওই রাস্তাটা ভালোই বেশ, তো সেটা খুব একটা অসুবিধা হবে না। এখান থেকে আমরা যাত্রা শুরু করার পরে আমাদের কোথাও একটা রাইড টার্ন নিতে হবে, তো সেটার জন্য আমরা এখন রাস্তাটা খুঁজছি আর কি। শার্প রাইট।
Continue for 1 kilometer. কি সুন্দর জঙ্গল পরিবেশটা এখানে, সত্যি এই জন্যই কিন্তু মুন্নার বা কেরালা বিখ্যাত। এখানে প্রচুর স্পাইস গার্ডেন রয়েছে, গোলমরিচ, এলাচ, এরকম প্রচুর জিনিসের এখানে গাছ রয়েছে। উপরে এগুলো সব হচ্ছে এলাচ গাছ। আজকে আমরা রাস্তাটা ভালো পেয়েছি, আমরা এখন পোপারার দিকে যাচ্ছি। তো পোপারা থেকে আমাদেরকে লেফটের দিকে উঠতে হবে গ্যাপ রোড ধরার জন্য। তুমি একটু কিলোমিটার। এখানে কি সুন্দর সুন্দর সব বাড়ি করে রেখেছিল, একটা বাড়ি করে এখানে থেকে গেলে সবকিছু কি আর বলতে হবে, একটু দেখতেও হয় কিছু কিছু। আর দর্শকরা সবাই দেখুক না, সিনারি দেখুক, কত সময় যাবো এখানে গ্রিনারিটা। স্পাইস গার্ডেনের মধ্যে দিয়ে দুর্দান্ত লাগছে সব মশলা। এখানে এইদিকের অফবিট জায়গাগুলো কিন্তু ভালো। মেন যেটা মাথুপেট্টি ড্যাম্পের সাইডটা, সেখানে অনেক পয়েন্ট আছে, কিন্তু রোডটাও ন্যারো এবং প্রচুর টুরিস্ট গিয়ে রাস্তাটা পুরো জ্যাম হয়ে যায়। তো এই দিকের যে অফবিট জায়গাগুলো, এগুলো কিন্তু আসা ভালো, শান্তিতে আপনি জায়গা দেখতে পাবেন এবং থাকতে পারবেন। তো আমাকে এগুলো, এই যেখানে আমি হোমস্টেতে আছি, তিনি সাজেস্ট করলেন যে কোনো সময় একটা অফ সিজনে এসে আপনি ওই জায়গাগুলো দেখে যেতে পারেন, বাট সেম সিনারিও আপনি এদিকেও পেয়ে যাবেন। চলে এসেছি, অসাধারণ দৃশ্য, অসাধারণ। এখানে এক জায়গায় দাঁড়ালাম, আমরা পোপারার দিকে যাচ্ছি। পোপারার দিকে যাওয়ার পথে স্পাইস গার্ডেন বা স্পাইস এরিয়াগুলো পড়ছিল। এবারে তখন কিন্তু চায়ের প্ল্যান্টেশন ছিল না, তো এখানে দেখলাম স্পাইস প্ল্যান্টেশন শেষ হয়ে গিয়ে এবারে চায়ের বাগান শুরু হয়েছে। এখানে চারদিকে দেখুন চায়ের বাগান। চা বাগানের বিউটিফুল ভিউটা এনজয় করুন। এখানে চা বাগানটা খুবই সুন্দর। এই জায়গাটার নাম বলে রাখলাম, এটা হচ্ছে পোপারা। তো আপনার হোমস্টে থেকে পোপারার দিকে আসবেন, কোনো ভিড় পাবেন না, একদম ফাঁকায় থাকবেন, দেখতে পাবেন। নইলে মেন যে ট্যুরিস্ট স্পট আনাচাল, তারপরে আপনার ওই যে মাথুপেট্টি ভিউ পয়েন্ট, ওইদিকে মানে মারাত্মক ট্রাফিক, মারাত্মক জ্যাম। কি দরকার, আমার সেম ভিউ যখন আমি ধরুন অন্যদিকে পাচ্ছি, আরামসে আমি শান্তভাবে ছবি তুলতে পারছি। তো এই জায়গাগুলো এনজয় করা অনেক ভালো। দেখুন কি সুন্দর দৃশ্য এখানে। চলুন, এখানে দাঁড়িয়েছিলাম একটু ছবি তোলার জন্য, আবার আমাদের যাত্রাটা শুরু করা যাক। আমরা পোপারা থেকে লেফট নিলাম, লেফটের দিকে এসেছি। এখানে পোপারাতে একটা টি এস্টেট ছিল, ওখানে গিয়ে ছবি তুলে এখানে এখন আমরা যাচ্ছি আনিয়ারাক্কাল ড্যামের দিকে। তো এখানে আপনাদের একটা রাস্তা ওখানে থেনির দিকে চলে যাবে, আর একটা এই আনিয়ারাক্কাল ড্যাম যেটা, এটাকে হয়ে গ্যাপ রোড হয়ে এটাও মুন্নার যাচ্ছে আর কি। তো ওই রোডে অনেকগুলো পয়েন্ট পড়ে, সেই পয়েন্টগুলো আমরা দেখবো, তাই জন্য আমরা এই রুটটা দিয়ে এলাম। এখানেও স্পাইস গার্ডেন রয়েছে, অনেক স্পাইসেস রয়েছে। ওই সামনে খালি মুখে থেনির দিকে ওইখানটা একটু টি এস্টেট ছিল, বাকি এখানে দেখছি তো অনেক স্পাইস গার্ডেন রয়েছে। এখন দেখি ড্যামের দিকে যাই, কেমন কি ভিড় থাকে সেই হিসাবে দেখি আমরা হয় বোটিং করবো বা নইলে ছেড়ে দেবো। জায়গাটা মানে অসাধারণ জায়গা। এখানে পৌঁছে গেলাম আনিয়ারাক্কাল ড্যামের যে ভিউ পয়েন্ট সেখানে। তো খুবই সুন্দর দৃশ্য, এখানে খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই সামনে আছে মেন রোড, এটাই মুন্নারের দিকে যাচ্ছে। তো এই ড্যামটা আসতে কোনো সমস্যা কিছু হবে না, ঠিক আছে। কিন্তু দেখুন এখানেও কীভাবে প্রকৃতিটাকে নষ্ট করেছে, নোংরা করেছে এগুলো ফেলে। এগুলো গভর্নমেন্ট কেন যে অ্যাকশন নেয় না আমি জানি না। তো এই হচ্ছে পুরো ভিউ ড্যামের। নিচের বোটিং পয়েন্ট আছে, বোটিংয়ের দিকে যাবো কিনা ভাবছি, কারণ অনেকটা রাস্তা নিচে নামতে হবে, দেখা যাক। In 200 meters, your destination will be on the left. এই আনিয়ারাক্কাল ড্যামের এটা বোটিং পয়েন্ট, গেলে বুঝতে পারবো যে কেমন কি রেট বা কি।
এটা তো ড্যামের একদম জলের কাছেই চলে এলাম আমরা। হ্যাঁ, ওইখানেই সামনে গাড়িগুলো আছে। বাহ, গাড়ি প্রচুর আছে। তো আমরা ড্যাম্পের নিচে এখানে একটা এলিফ্যান্ট অ্যাডো বোটিং পয়েন্ট ছিল, সেই বোটিং পয়েন্টে বোটিং করার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু এনারা বললেন যে টেম্পোরারি বোটিং বন্ধ আছে। বাট নিচে কিছু বাচ্চাদের পার্ক রয়েছে এবং ভিউ পয়েন্টস রয়েছে, আর কিছু ওই স্পাইসেস সব বগেরা রয়েছে। তো ওগুলোই আমরা দেখে এখান থেকে চলে যাব, কারণ আমরা মেন মাতুপাট্টি ড্যাম্পের ওই দিকটা যাচ্ছি না, কারণ ওখানে প্রচুর ভিড় হয়। তো কোনো একটা ড্যাম তো দেখার ইচ্ছা ছিলই, তো ভেবেছিলাম এখানে এসে বোটিংটা করে নেব। বাট ঠিক আছে, লাক ফেভার করলো না, টেম্পোরারি এদের এখানে বোটিং বন্ধ রয়েছে বললো। এখানে এন্ট্রি ফি টিকিট হচ্ছে 50 টাকা করে, বাচ্চাদের কোনো টিকিট নেই। এখানে দেখুন বিভিন্ন জিনিসের ফিস দেওয়া আছে, কায়াকিং, ওয়াটার রোলার, ব্যাম্বু র্যাফটিং, ওয়াটার সাইক্লিং, কোরাকেল। তো এগুলো সব কিছু এখন খোলা নেই, কিন্তু কেরালা যেটা হাইডেল ট্যুরিজম বোটিং সেন্টার, সেখানে ফি স্ট্রাকচারগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখুন বাচ্চাদের পার্কটা আছে, বাচ্চাদের পার্কটার দিকে যাওয়া যাক, কী কী আছে দেখি। এতে সুইংস আছে, তারপরে সিস, অনেক কিছু এখানে রয়েছে। খুবই বিউটিফুল লাগছে জায়গাটা। এসো, কিছু হবে না, ওঠো ওঠো, এইখানে ধরতে হবে, এখানে জায়গা ঠিক নেই, উঠে যাও। ভিডিও তো ওর বাবা নেই। গুড 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 গুড, হয়ে গেছে না? জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে এবং লেস ক্রাউডেড, এটা একটা বড় জিনিস। মেন যে মাতুপট্টি ড্যাম সাইডে গেলে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন, কারণ আমার আরেকজন বন্ধু, সেও গেছিলো 2 দিন আগে, সে বললো ওখান থেকে নাকি তার হোমস্টেতে ফিরতেই রাত 2:30টা বেজে গেছে, এরকম অবস্থা হয়েছিল। মানে মাত্র 24 কিলোমিটার্সের একটা স্ট্রেচ, সেটাকে 6 ঘন্টা লেগে যেতে আসতে। আর এটা যেটা দিয়ে যাচ্ছি, এটা একটা NH 36 না কি বললো, মেন রোড হওয়ার কারণে কতটা ইজি যাওয়াটা। এই জায়গাটা তো অপূর্ব সুন্দর আমি দেখছি। চলুন এদিকে বোটিং পয়েন্টটা দেখা যাক। এদিকে রয়েছে মেন বোটিং পয়েন্ট। খুব ভালো ঠান্ডা একটা বাতাস দিচ্ছে এখানে, জল থেকে ছুঁয়ে বাতাসটা আসছে, তো একদম প্রাণটাকে জুড়িয়ে দিচ্ছে জাস্ট। এই যেখানে লেখা আছে ডোন্ট থ্রো ওয়েস্ট প্লাস্টিক ওয়েস্ট, কিন্তু মানুষ কতটুকু মানছে সেটা হচ্ছে মেন দেখার জিনিস। এইটা দেখুন একদম জলের কাছে চলে এলাম। আহা, এখানে মনে হয় সারাদিনটা শুয়ে থাকি। আহা, বোটিংটা টেম্পোরারি কেন বন্ধ যায় না, মানে আমরা সব সময় বন্ধ থাকতে হলো। যাই হোক, সেই খেদ নিয়ে আর কি বলা যায়। এখানে বোটগুলো রাখা রয়েছে, আর এখানে রয়েছে মেন যে বোটিংয়ের পয়েন্টটা, ও এখানেও যাওয়া যাবে না, এটাকে একটু দূরে করে রেখেছে এরা। এই বোটটা উঠে দেখা যাক কেমন কি অবস্থা। সুন্দর ছবি আসবে এখানে। এই বোট থেকে অসাধারণ ভিউটা পাওয়া যাচ্ছে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। জলটা বেশ ঠান্ডা এবং আরামদায়ক, মানে এখানে বেশ হাড়ও আছে, মাটিটা বালি বালি টাইপের নয়, ভালোই এনজয়েবল। এই জায়গাটা অবশ্যই আসতে পারেন। কিন্তু এখানে দেখুন একটা স্পাইসের দোকানে এলাম, বিভিন্ন রকমের স্পাইস আছে এখানে, ঠিক আছে, চিয়া সিড, হচ্ছে ইটস, এখানে যে কার্ডেমন আছে, চা কার্ডেমন, এটা কত বলছে 100 গ্রাম 350 রুপিস। এখানে কার্ডেমনের চাষ হয়, তো বেশ ভালো দোকানটা।
এস্টেট রয়েছে, মাঝে রাস্তাটা খুব সুন্দর এবং অনেক চড়া করে বানানো, প্রপারলি ব্যাংকিং মেনটেন করেছে গাড়ির জন্য। অসম অসম। এই রোডেই সামনে আসবে পেরিয়ান কানাল ওয়াটারফল যেটা, এবং ওটার জন্য কোনো কোথাও যাওয়ার দরকার নেই, মেন রোডের উপরেই থাকবে। সামনের পাহাড়গুলো খুব সুন্দর লাগছে। আমার মনে হয় কোনো এর মধ্যে কোনো একটা আনাইমুদি পিক হবে হয়তো, এটা শিওর নয়। এবং এই রাস্তাটাই বরাবর মুন্নার যাচ্ছে। In 200 meters, your destination will be on the right. চা বাগানের মাঝখানে পড়ছে তো। পেরিয়ান কানাল ওয়াটারফল। Your destination is on the right. এখন এলাম এই গ্যাপ রোডের মেন টুরিস্ট অ্যাট্রাকশন পেরিয়া কানাল ফলস। ঠিক আছে, এটা হচ্ছে এই পেরিয়া কানাল ফলস, উপরে দেখতে পাচ্ছেন। এখানে দাঁড়াবার জায়গা আছে, কিন্তু একটা বাইরে জিনিস হলো যে আমরা অক্সিজেনে এসেছি, অক্সিজেন আসার জন্য জল খুবই কম, বাট তাও দেখা যাচ্ছে। এই কোনো সময় একদিন মানে বর্ষার পরে একবার আসার চেষ্টা করব দেখার জন্য, তো আপনাদের ভিউটা দেখাচ্ছি। এখানে প্রচুর ভিড় এবং দোকানপাট রয়েছে খাওয়া দাওয়ার জন্য। তাও বলবো ম্যানেজেবল ভিড় এই জন্যই কারণ রাস্তাটা চওড়া রয়েছে এখানে। এখানে ইজিলি আপনি পার্ক করে আপনার ভেহিকেল দেখে চলে যেতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে জলদি জলদি ভিড়টা ক্লিয়ারও হয়ে যাচ্ছে, কারণ একটা ওয়াটারফলে আর আপনি কতটা সময় মানে কাটাতে পারবেন, কারণ এখানে এমনিতেও আপনার মানে চান করা অ্যালাউড নয়। একমাত্র লাক্কাম ওয়াটারফল ছাড়া কোনো ওয়াটারফলে এখানে চান করা অ্যালাউড নয়। তাই জন্য এখানে আপনার জাস্ট ফটো তুলে চলে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো এই সোজা রাস্তাটা মুন্নার চলে যাচ্ছে, তো আমরা এখন মুন্নারের দিকে যাব। আমার মনে হয় বর্ষার সময় এই যে এক্সটেনশনগুলো আছে, এই এক্সটেনশনগুলোতেও জল নামে এগুলো দিয়ে, এবং খুব ভালো একটা দৃশ্য তৈরি হয়। একবার চেষ্টা করব বর্ষাকালে আসার জন্য। এদিকের ভিউটা দেখুন কি সুন্দর। এই রাস্তায় প্রথমে একটা টোল পড়লো, এটা NH 85 আমি দেখলাম। ফার্স্টে গাড়ি সুন্দর। এখন বাজছে 2টো মতো, আর আমরা এসেছি এখানকার একটা বিখ্যাত রেস্টুরেন্ট আলিবাবা অ্যান্ড 41 ডিশেসে খেতে। তো এই হচ্ছে আলিবাবা রেস্টুরেন্ট। কালকেও আমি একবার ট্রাই করেছিলাম এখানে, কিন্তু এক তো কালকে দেরি হয়ে গেছিলো, 3:30 মতো বেজে গেছিলো, প্লাস আমাদের ওখানে ডিনারও বলা ছিল। তো আমাকে কালকে এরা বলেছিল 25-30 মিনিটস মতো ওয়েটিং আছে, তাই কালকে এখানে খেতে পারিনি। আজকে দেখা যাক কী হয়। তো ফাইনালি আজকে আমরা এখানে সিট পেয়ে গেলাম। আমাদের আজকে অসুবিধা হয়নি, বেশিক্ষণ ওয়েটিং টাইম থাকেনি, তো 10 মিনিটের মধ্যেই সিট পেয়ে গেছি, উপরে বসেছি। আর এই জায়গাটা অনেক কিছুটা হাইড্রাল পার্ক আছে এখানে তার সামনে। তো এখানে আমরা বিরিয়ানি অর্ডার করলাম, এনাদের ফেমাস, প্লাস প্রন তাওয়া ফ্রাই, এটাও এখানে ফেমাস বললো। তো খেয়ে দেখি আপনাদের রিভিউটা দেবো। মোটামুটি এখানে 2টো তলা মিলে সেটিং আছে, নিচটা একটু বেশি সুন্দর, ওখানে অনেক ভালোভাবে ডেকোরেট করা রয়েছে। তো নিচটা যখন যাওয়ার সময় আপনাদের রিভিউটা দেখাবো। এই আমাদের অর্ডার করা ফ্রেঞ্চ ফ্রাই এলো, আমরা 2টো বিরিয়ানি বলেছি এখানকার ফেমাস, আর প্রন তাওয়া ফ্রাই। হ্যাঁ শিওর শিওর। এই আমাদের বিরিয়ানি দিয়ে গেল, এখানে চিকেন বিরিয়ানি আর প্রনের তাওয়া ফ্রাই। বিরিয়ানির উপরে এখানে আবার পাঁপড় দিচ্ছে।
এখানে ছোটো চালের বিরিয়ানি হয় কেরালার সাইডে, এবং রাইসটা অনেকটা সাদা সাদা টাইপের, মানে আমাদের ওখানে যেমন একটা লেয়ার স্পাইসেস থাকে, এখানে স্টাইলটা একটু অন্যরকম। এরকম সেম আমি খেয়েছিলাম এখানে প্যারাগন রেস্টুরেন্ট কোচিতে, সরি কোজিকোড। দেখা যাক খেয়ে কেমন। রিভিউ দিতে গেলে বলতে হয় যে খাওয়া দাওয়া মোটামুটি লাগলো, খুব ভালো লাগলো না। বিরিয়ানিটা একদমই আমার ঠিক ভালো লাগেনি। মানে আমি মানছি কেরালা স্টাইল বিরিয়ানি, কিন্তু আমি এটা সেম প্যারাগন রেস্টুরেন্ট কোজিকোডেতে খেয়েছিলাম, সেখানে কিন্তু অনেক ভালো লেগেছিলো। এখানে প্রচণ্ড স্পাইসেস হেভি লাগলো, এবং যেটা তাওয়া প্রাণ ফ্রাই বললো ওটাও খুবই এভারেজ, মানে মোটামুটি। একটা জিনিস কি, যেটার জন্য ভিড়টা আমার মনে হয় এখানে ডিশগুলোর দাম কিন্তু কম, মানে কোনো আনএক্সপেক্টেড দাম, সেটার জন্যই হয়তো মানুষ এত ভিড় পায়। বাকি ঠিক আছে, ওভারঅল হাইজিননেস এবং এইসব দিক থেকে ভালো আছে। আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি ভিউটা রেস্টুরেন্টের। তো এই দেখুন এটা রেস্টুরেন্টের বাইরের ভিউটা। এখান থেকে আপনি ওই যে দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে হাইডাল পার্ক, ওখানে অনেক ভিড় হয়, এবং ওটাই হচ্ছে আনাচল যাওয়ার রাস্তা। মানে আনাচল হচ্ছে মুন্নারের একটা পার্ট, যেটা কিনা খুব কমার্শিয়ালাইজড, এবং অনেক দোকানপত্র, অনেক কিছু ভিউ আছে। আর এখানে একটা মাঠ টাইপের রয়েছে, খালি ফাঁকা মাঠ। তো এদিকের ভিউটা খুব সুন্দর। এটা হচ্ছে এন্ট্রান্সটা এখানে। আর আমরা এই উপরে খেতে বসেছিলাম, এখানে উপরে। ওটা ছিল উপরের সিটিং অ্যারেঞ্জমেন্টটা, আর নিচেও বসার জায়গা আছে, যাওয়ার সময় দেখাবো। এটা দেখুন নিচের ভিউটা বেশ সুন্দর। নিচে অনেক বেশি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বেশ ভালো ভিউটা এখানে। মোটামুটি আমরা ওখান থেকে সেরে ফিরলাম। এবারে এখানে আমরা বাইসন ভ্যালি দিয়ে আসার সময় এলাম। একটা রাস্তা দেখাচ্ছিল, যেটা আমাদেরকে না শর্ট করে দিল, কারণ কালকে যখন আমাদের এরভিকুলাম ন্যাশনাল পার্ক যেতে হবে, তখন আমাদেরকে একটা শর্ট রাস্তা দিয়ে যাওয়া প্রয়োজন। তো তাই জন্য আমরা দেখলাম যে আজকে যেহেতু টাইম আছে, এক্সপেরিমেন্টটা করে নিই। একটা খুব স্টিপ কার্ভওয়ালা ছোটো রাস্তা ছিল, কিন্তু রাস্তাটা সুপারব ছিল। তো সেই রাস্তাটা দিয়ে এখন এলাম, অনেকটা ডিস্টেন্স শর্ট হয়ে গেল যাওয়ার সময়। তো এই পিছনে দেখুন কী সুন্দর দৃশ্য। তো এখানে একটু দাঁড়িয়েছি এখন, এই রাস্তাটা দিয়ে আমাদেরকে হোমস্টে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো আজকে ওই গ্যাপ রুট ঘুরে তারপরে ওইখানে খেয়ে দিয়ে এখানে আমরা জাস্ট ডাইরেক্ট ঢুকে পড়লাম আমাদের রিসর্টে। আজকে বেলা থাকতেই রিসর্টে ঢুকে পড়লাম, যাতে কোনো অসুবিধা না হয়। রাস্তাটাও চিনে ফেললাম, কিন্তু রাস্তাটা খুব স্টিপ রোড, মানে হয়তো ওটা পরে বার যাবো না। তো ওভারঅল ঠিক ছিল এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বিকেল হয়ে এসছে। চলুন একটা চা নিয়ে এখানে বসে এনজয় করি। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। চলুন, বাই বাই।